দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষর। আহোম রাজত্বের স্মৃতি বিজড়িত চড়াইদেও মৈদামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ইউনেস্কো। This is the third property from the state of Assam to be inscribed, but the first in the cultural category. Inscription of the site and hosting of the 46th session of the World Heritage Committee for the first time is yet another example of India's increasing commitment under the able leadership of Honorable Prime Minister Narendra Modi ji. এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন অসমবাসী। ইউনেস্কোর এই ঘোষণায় উৎফুল্লিত রাজ্যবাসী। চড়াইদেও মৈদামে অনুষ্ঠিত হল বিজয় উৎসব। মন্ত্রী যোগেন মোহনের উপস্থিতিতে আহোম রীতি মেনে অনুষ্ঠিত হল পূজার্চনা। তারপর উদযাপিত হল অকাল দেওয়ালি। ঢোল পেপার ধ্বনিতে মুখরিত হল চড়াইদেও মৈদাম। অসমের তৃতীয় বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি চড়াইদেও মৈদামকে। আজি ইয়াক বিশ্ব দৰবাৰত আজি প্ৰতিষ্ঠা হৈছে এই মৈদামথলী। গতিকে আমি আনন্দ মুহূৰ্ত এইটো আমি সকলোৱে আজি এই তাৰিখত আমি উপৰিপুৰুষক স্মৰণ কৰিছোঁ। আজি পুলিং পথাৰসকল ৰজা মহাৰাজাসকল যিসকলৰ মৈদাম আছে, ইয়াত প্ৰায় 42টাকৈ মৈদাম আজি বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠা হৈছে। গতিকে এইটো কথা আজি গোটেই অসমৰ কাৰণে এইটো গৌৰৱৰ কথা আৰু ভাৰতবৰ্ষৰ কাৰণে গৌৰৱৰ কথা। এতদিন কাজিরাঙ্গা ও মানুষের মুকুটে ছিল এই স্বীকৃতি। সাংস্কৃতিক বিভাগে স্বীকৃতি লাভ করা চড়াইদেও মৈদাম অসমের প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র। ভারতের 43তম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি পেল চড়াইদেও। 2014 সালে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের প্রাথমিক তালিকায় স্থান পায় চড়াইদেও মৈদাম। 2023 সালে কেন্দ্র সরকার দেশের একমাত্র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে চড়াইদেওয়ের নাম প্রেরণ করে। অবশেষে দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর 44তম অধিবেশনে চড়াইদেও মৈদামকে প্রদান করা হয় এই স্বীকৃতি। ইউনেস্কোর ঘোষণার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সারনাথ আৰু চৰাইদেউ দুইটা একেলগে আছিল। সাৰনাথ ক'ত? ইউপিত। মোদী ডাঙৰীয়াই ইমান বিশাল হৃদয় দেখুৱাই, কেশৱদাও আছিলে সিদিনাখন, মোৰ লগতে আছিলে, তো ইমান বিশাল হৃদয় দেখুৱাই অসমক আগবঢ়াই দিলে। আমাৰ সকলোৰে ৰাজনৈতিক জীৱনৰ এটা ডাঙৰ প্ৰাপ্তি হৈ ৰ'ব। আহোম রাজত্বের 600 বছরের ইতিহাস বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে ইউনেস্কোর এই স্বীকৃতি, এমনটাই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। ইয়াৰ বাবে মই মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক বিশেষভাৱে ধন্যবাদ জনাইছোঁ অসমৰ ৰাইজৰ হৈ। এনেধৰণে আমাৰ অসমৰ গুৰুত্ব বিশ্বৰ বুকুত বৃদ্ধি পাব। আমাৰ জাতিটোৰ যে এটা শক্তিশালী ইতিহাস, সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক ইতিহাস এই ক্ষেত্ৰত যে আছে, এই কথাও বিশ্বই উমান পাব। অসম সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টার পর এলো এই সুখবর। এই স্বীকৃতি বিশ্ব পর্যটন মানচিত্রে গুরুত্ব পাবে চড়াইদেও মৈদাম। ফলে আগামী দিনে চড়াইদেও মৈদামে বৃদ্ধি পাবে দেশি বিদেশি পর্যটকের আগমন। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা পাবেন সুবর্ণ সুযোগ। তাই এই বিষয়টি নিয়ে খুবই আশাবাদী স্থানীয় জনগণ। ইয়ালৈ যথেষ্ট পৰ্যটকৰ ভিৰ বাঢ়িব আৰু শিৱসাগৰৰ যিমানসকল টুৰিষ্ট গাইডে আগৰ পৰা সেৱা আগবঢ়াই আহিছিলে তেওঁলোকে এটা ভাল ইনকামৰ পথ উপলব্ধ হ'ব। অকল টুৰিষ্ট গাইড বুলিয়ে নহয়, যেতিয়া এটা ঠাইত পৰ্যটন ক্ষেত্ৰ হিচাপে গঢ়ি উঠে যথেষ্টসমূহ ইয়াত ইনকামৰ চ'ৰ্চ আহে, ড্ৰাইভাৰ হওক, হোটেলছ হওক। ইউনেস্কোর এই ঘোষণার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানালেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰূপে আজি স্বীকৃতি প্ৰদান কৰাৰ কাৰণে ইউনেস্কোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যে ভাৰত চৰকাৰেও ইউনেস্কোৰ ওচৰত আমাৰ চৰাইদেউক একমাত্ৰ নমিনি হিচাপে তেখেতসকলে থিয় কৰি দিলে। চড়াইদেওয়ে আছে আহোম রাজত্বের সাক্ষ্য বহনকারী সবচেয়ে বেশি মৈদাম। ইতিহাস বলছে স্বর্গদেউ চুকাফা চড়াইদেওয়ে রাজধানী স্থাপনের পর এখানেই রাজা ও রাজপরিবারের সদস্যদের সমাধি তৈরি করা হয়।
578 বিঘার এই ময়দানে আছে 42 জন আহোম রাজার সমাধি। চড়াইদেউয়ে উদ্ধার হয়েছে 90টির বেশি সমাধি। ঐতিহাসিক এই স্থানকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি প্রদানের ফলে আগামী দিনে বদলে যেতে পারে গোটা চড়াইদেউ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।